চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বানু মনবে প্রাহ মনু ইক্ষ্বাকু ইহ ইহ অব্রবৃৎ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইবং রাজর্ষয় বিদুঃ সকালীন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালীর প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। স এবং ময়া তে অদ্য যোগ প্রোক্ত পুরাতনঃ ভক্তয়োষি মে সখা চ ইতি রহস্যং হি এতৎ উত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথং এতৎ বিজানীয়াং তম আদৌ প্রোক্তবান ইতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? শ্রী ভগবান উবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থু পরন্তপ। ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা পারো না। অজোপি সন্ন অব্যাত্মা ভূতানাং ঈশ্বরোপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভামামি আত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদ আত্মানং সৃজামি অহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম ন এতি মাম এতি স অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন,
তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। वीतराग भयक्रोधा मन्मया मामुपश्रितः बहवो ज्ञानतपसा मद्भाव আগতः। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্ত আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। ये यथा मां प्रपद्यन्ते तां तथा एव भजामि अहं मम वर्त्मानि अनुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। কাঙ্ক্ষন্তঃ কর্মণাং সিদ্ধিং ইয়ন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গৌণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাং বিদ্ধ্য কর্তারং অব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যো অভিজানাতি কর্মভির্ন সবধ্যতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরং কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। কিং কর্ম কিং কর্মেতি কবয় অপি অত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি ইয় জ্ঞাত্বা মোক্ষসে অশোভাৎ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মণ হি অপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণ গতিঃ। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। কর্মণি অকর্ম ইয় পশ্যেদ অকর্মণি চ কর্ম ইয়ঃ স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্ত কৃৎস্নকর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মের কর্ম দর্শন করেন তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। यस्य सर्वेषामारम्भा कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्मणां तमाहुः
পণ্ডিতং বুধঃ, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। ত্যক্ত্বা কর্মফল সঙ্গং নিত্যতৃপ্তি নিরাশ্রয়ঃ কর্মণি অপ্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকমের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। নিরাসে ইয়তঃ চিত্তাত্মা ত্যক্তো সর্বপরিগ্রহঃ শারীরং কেবলং কর্ম কুর্বাণ আপনৌতি কিলবিষম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। ইয়দ ইচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সম সিদ্ধা অসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। দৈবং এব অপরে যজ্ঞং যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞং যজ্ঞেন এব অপজুহ্বতি। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহ্বতি শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াণুষু জুহ্বতি। কেউ কেউ মনঃসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। শুদ্ধ ব্রহ্মচারীরা ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন মনঃসংযম রূপ অগ্নিতে। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। সর্বাণি ইন্দ্রিয়কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহ্বতি জ্ঞানোদ্দীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। দ্রব্যযজ্ঞা তপযজ্ঞ
योग यज्ञस्तथा परे साध्याय ज्ञान यज्ञश्च यतः সংশিতব্রতः। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। অপানে জুহতি প্রাণং প্রাণিপানং তথা পরে প্রাণাপানগতিরুদ্ধা প্রাণায়াম অপরায়ণঃ। অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। সর্বে অপি এতে যজ্ঞবিদো যজ্ঞক্ষপিতকল্মষাঃ যজ্ঞশিষ্টামৃতভোজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। নায়ং লোক অস্ত যজ্ঞস্য কুত অন্য পুরুষোত্তম। অতএব হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কী করে সম্ভব? এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মোক্ষে কর্মজান বিদ্ধি তান সর্বানেবং জ্ঞাত্বা বিমোক্ষ্যসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞ পরং তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরম তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপেদ দক্ষ্যন্তে তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। যজ্ঞাত্বা ন পুনর্মোহম এবং ইয়াস্যোসি পাণ্ডব येन ভূতানি অশেষানি দ্রক্ষ্যস্যে আত্মনি অথ ময়ি। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানপ্লব নৈব বৃজিনং সন্তরে ইয়স্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। যথা অধাংসি সমিদ্ধ অগ্নির্ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবলরূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে।
ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরা শান্তি প্রাপ্ত হন। অজ্ঞশ্চ শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকে অস্তি ন পর ন সুখং সংশয়াত্মানঃ। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। যোগো সংন্যস্য কর্মণাং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ং আত্মবন্তং ন কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তস্মাৎ অজ্ঞান সমুদ্ভূতং বিধ্বস্তং জ্ঞানশীনাত্মানঃ ছিত্ত্বা এনং সংশয়ং যোগং অতিষ্ঠতিষ্ঠিত ভারত। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। ইতি শ্রীমদ্ভগবদ্ গীতাসু উপনিষৎসু শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্য জ্ঞানযোগো নাম চতুর্থোऽধ্যায়ः।